আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ঈদ স্পেশাল পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাও আবার গ্যাস না জ্বালিয়ে মাত্র ২০ মিনিটেই কিভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। পুডিং তৈরির জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করব। আমরা ক্যারামেলটাই শুধু গ্যাসের চুলায় তৈরি করে নিচ্ছি। যেই বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে আমি ২ চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এদিকে আরেকটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আগে থেকে একটা বাটিতে ৩টা ডিম ভেঙে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিওর মধ্যে কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আজকাল গ্যাসের যে দাম বেড়েছে, এভাবে গ্যাস বাঁচাতে, গ্যাসের অপচয় কমাতে ঝটপট কিন্তু এভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন। বাটিটা চেঞ্জ করে নিচ্ছে। যে বাটিতে নিয়েছিলাম বাটিটা ছোট হয়ে গেছে, বড় একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে, চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি ১ চামচ মতো লেবুর রস। ডিমের মধ্যে থেকে অনেক সময় বাজে স্মেল আসে, লেবুর রস দিলে কিন্তু এই বাজে গন্ধটা আর থাকবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই ৩ পোয়া মতো দুধ জাল করে ঘন করে নিয়েছি। আধা কেজি মতো করে নিয়েছি। দুধ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণের মধ্যে দুধ ঢেলে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন দুধ ডিমের মিশ্রণ আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে দিচ্ছি, এতে করে পুডিংটা খুব ভালোভাবে তৈরি হবে, মানে পুডিংয়ের গায়ে কোনো ছিদ্র ছিদ্র থাকবে না। আমি খুবই কম সময়ে পুডিংটা তৈরি করেছি। ঢাকনা দিয়ে বাটির মুখটা বন্ধ করে দিচ্ছি। পুডিংটা তৈরি করব রাইস কুকারে। রাইস কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, একটা স্ট্যানার বসিয়ে দিয়েছি, পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যে ছিদ্রটা ছিল টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। ২০ মিনিট মতো ভাপিয়ে নিব। ২০ মিনিট পর পুডিংটা সেট হয়ে গেছে। আমি কিন্তু গরম থাকা অবস্থায় পুডিংটা আপনাদের মাঝে ঢেলে শেয়ার করছি। পুডিংটা কিন্তু এখনো গরম আছে। আপনারা এই অবস্থায় নর্মাল ফ্রিজে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা মতো রেখে দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যেহেতু আমার মেয়ে খাবে, তাড়াহুড়া করছে খুব তাড়াতাড়ি, তার জন্য দ্রুত ঢেলে নিয়েছি। গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেলে পুডিংটা কিন্তু ঢেলে নিতে খুব সুবিধা হতো। সেক্ষেত্রে ভাঙার আর কোনো ভয় থাকতো না। তবে পারফেক্ট পুডিং হলে গরম গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নেওয়া যাবে।
আমার আজকের এই পুডিং রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।